আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা ভালো আছি। মা ছেলে এক টাইপের, ছেলেও সকালবেলা রুটি দিয়ে ডিম দিয়ে খাবে না, পছন্দ করে না। রুটি দিয়া চা এরকম ভিজিয়ে ভিজিয়ে মা ছেলের খুব পছন্দ। টোস্ট অথবা চা, ও টোস্ট খায় না, আবার রুটিটা খায় একটু চা দিয়া। বন রুটি হলে আরও ভালো খায়। যদি একটা বাচ্চা মায়ের অভ্যাস থাকে, মানে মায়ের ক্যারেক্টারের হয়, বড় ছেলেটা এমনিতে মায়ের ক্যারেক্টারের হয়েছে সব কিছুই, তো এই আর কি। সরি, মুখে খাবার। চা চা বানাইছি, ভাত চড়াইছি, মানে ভাত বসাইছি, আর হয়েছে মুরগি যে কালকে নিয়ে এসে কুটলাম, তারপর তো ফ্রিজে রেখে দিছি, তারপর তো আর ভিডিও করা হয় নাই। সেই মুরগি ইয়াতে দিছি, মানে পানির ভিতরে ভিজাইছি, 2 রকমের, ওদের জন্য ওদের মুরগি আর আমাদের জন্য আমাদের মুরগি দিয়ে দিছে। সে খুব আরামায়েশ করে চা খাচ্ছে, দেখেন। আর আমিও খাচ্ছি। পিঠের যেটা রুটি থাকে না, ওইটা খাই পছন্দ করি। সকালে মেডিসিন কম, সকালে মেডিসিন কম, রাতে মেডিসিন বেশি। এত মেঘলার ভিতরে হঠাৎ করে ওদিক থেকে একটু রোদ চলে আসছে হালকা করে, আর ওদিকটা দেখো কি মেঘ, দেখছো কি মেঘ। এখন বাজে দুপুর 1টা, জানো, 1টা বেজে গেছে, আজান দিছে এই মাত্র। আর আফিফ চলে আসছে স্কুল থেকে। এখন আমি মাংসটা বসাবো। প্রথমে তেল দিছি, তারপরে একটু আস্ত জিরে দেবো, যেটা আমার অভ্যাস, এটা না দিলে আমার ভালো লাগে না। জয়ফল একটু দিলাম, না দিলেও চলে, তাও দিলাম। আদা রসুন পেঁয়াজ, আর বেশি দেবো কেন, 2টা মুরগির মশলা একসাথেই কষাবো। চিকেনটা রান্নার জন্য রাখবো, এই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি মশলা, বারবার করবো। ধনিয়ার গুঁড়া এটা, জিরার গুঁড়া এটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলা কষানোর ডাল। এখন মাংসটা আগে দেবো, এটা দিয়ে ভালো করে কষাবো, ওটাও দিয়ে ভালো করে কষাবো, দুটোই। তারপরে ওইটা উঠাই রাখবো, আর এইটা দিয়ে সিটি দেবো প্রথমে। কাজ করি, ডিমটা পরে দেবো। মাংস চেনা যায় কোনটা কোন মুরগি। এলাচি ছিল না, এলাচি নিয়ে আসছি, এখানে দোকান আছে, এখান থেকে নিয়ে আসতে। আমি একটু এলাচিটা এটার ভিতরে রাখি। লবণ দিবা, ততক্ষণ তোমার রান্না দেখলেই বুঝবা যে রান্নায় একটা জিনিস কম দিছো, এবং লবণ দেওয়ার পরেই সব পারফেক্ট হয়ে যায়। লবণ এমন একটা সিরিয়াস জিনিস রান্নার জন্য। চারদিকে অন্ধকার হয়ে আসছে, কিচ্ছু দেখা যায় না। যাই হোক, কষানো শেষ, পানি দিয়ে দিলাম একটু সিটি দেওয়ার জন্য, আর একটু মাংস উঠায় রাখছি, যেটা পরে দেবো, মিক্স করবো আর কি। ওইটার ভিতরে ডিম কয়টা দিয়ে দেবো পাশ দিয়ে। হ্যাঁ, ডিম তো আর কষানোর দরকার হয় না, ডিম এমনি এমনি হয়ে যাবে অনেক। একটু তারপরে ফুটুক ভালো করে, তারপরে ঢাকনা দেবো, আর অনেক কভার দেবো। আর এখানে মাংস একটু উঠে রাখছি, আর যেটা খাবে সেটা
ঘ্রাণ আসতেছে খুব সুন্দর। যাই হোক, এখন কভার দিয়ে দিই আমি এটাকে। কভার দিয়ে 3টা সিটি দেই আগে। এই যে দেখো, ওই দিকটা সাদা আর ওই দিকটা দেখো, একটু দেখাই, ওয়েট করো। দেখছো কি রকমের মেঘ? এই যে আফিফ ওদের খাবার দিচ্ছি, এখন আমি আসবের আব্বু দুজনে খাবো। তেল আর তেল, অবশ্য তেল ছিল অনেক বেশি। গরম। আরে তোমারটা ঠান্ডা হয়েছে খাবার? কাশ্মীরি আচার, কাশ্মীরি। হ্যাঁ, যাও আর ইয়ে করো, দোয়া দৌড় করে যেও। আফিফ স্কুলে টিউশনে গেছে, স্কুলের কাছেই টিউশন। আসিফের আব্বু এখনো হাড্ডি খাইতেছে মুরগির। আমার খাওয়া শেষ, আফিফ আগেই খাইছে, যেহেতু টিউশন খেয়ে ফেলছে। আর বাহিরের ওয়েদারটাও আজকে মাশাল্লাহ বেশ জোস। দেখাই, মানে আমার কাছে জোস। দেখো বাচ্চারা কি সুন্দর সাইকেল চালায় ছাদের উপরে। এই যে দেখো ওয়েদারটা কেমন, দাঁড়াও দেখাই। এই যে দেখছো আকাশটা কেমন, মেঘ, বাতাস আছে মোটামুটি, খারাপ না। মানে মাঝে মাঝে বাতাস আসে আবার বন্ধ হয়ে যায়। জানলাটা এতটুকু চাপানো থাকুক, এই আর কি। এখন বসে বসে ভিডিও এডিট করব, তোমাদের জন্য ভিডিও রেডি করব। কিনতে হয় কিন্তু রাখার জায়গার জন্য কেনা হয় না। আর দেখো আমাদের গাছগুলো সরাই রাখছি, গাছগুলো কারণ হচ্ছে বৃষ্টির পানি বেশি পড়লে গাছ নষ্ট হয়ে যাবে। এই দেখো এদিকে রাখছি। আর দেখো এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে কি জানি বলে এই গাছটাকে, আর এই যে কি জানি জানি না, ভুলে গেলাম। ওই যে বেগুনি বেগুনি ফুল ফোটে না, নীল 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 না, কি জানি না, নীল করতে না, এটাকে বলে হচ্ছে অপরাজিতা। অপরাজিতা, অপরাজিতা হয়েছে, দেখছো কি সুন্দর। এতটুকু ছিল আমার, এতখানি এতখানি মাশাআল্লাহ। ঠিক আছে। আর এই যে দেখো বৃষ্টি, আকাশে কি মেঘ ডাকছে, ওই যে দেখো মানুষজন ছাতা নিয়ে জানি ছাদে কি করছে। আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, কিন্তু ছাদ আমাদের 8টা 10তলায়, তো ইচ্ছা হয় না, যাই আবার ভিজবো আবার আসবো। কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার আসতে ইচ্ছা করছিল। কি সুন্দর দৃশ্য, যারা যারা দেখতে চাও দেখে নাও। বাবা শুয়ে আছে, আমি চাটাকে নিয়ে আসছি। চা খাবো, পানি চা। সেই মজা। কালকে রাতের যে তরকারিটা না, এটা গরম দিছে। এই বাকি তরকারিটা আছে, এটা দিয়ে দুপুরে খাবো, শুধু এটাই আছে, এটার ভাত, এটাতেই আমাদের হয়ে যাবে আমাদের। আর এই দেখো এখানের অবস্থা কেমন। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন,
আমি তোমার হচ্ছে আমায় বুঝতে, কি জানি গানটা, আমি তোমার মাঝে আমায়, মুজদালিফায় চলে গেছে। সারিয়া মনে আছে মুজদালিফায় আমরা যে বসে আছে চাটা খাইছিলাম? সারিয়া আমরা মনে আছে নাইম খালুর সাথে যে মুজদালিফায় বসে চা খাইছিলাম, তোমার মনে আছে? মুজদালিফায় হারাই গেছিলাম আমরা, মানে হারানো বলতে মানে জায়গা খুঁজে পাইতেছিলাম না বেরোর। হ্যাঁ আমরা এরকম সৌদি আরবে বসে, আজকের কথা না 22 বছর আগের কথা, 22 বছরও না 24 বছর আগের কথা। আমি তো 22 না 24 বছরকে আমি বলি, আমি তো 22 বছরের মতো থেকে চলে আসছি না, তো চলে আসছি কিন্তু 4 বছর হয়েছে, ঠিক আছে? 22, 23, 21 বছর থেকে আসছি, 22, 23, 24, 25 বছর, ঠিক আছে? 25 বছরের আগের কথা, 27 বছর বিয়ের পর আমি গেছিলাম। তখন এরকমের মুজদালিফায় আমরা যে চা খাইছি, কারণ আমার খালাবাড়ি ছিল মক্কায়, ঠিক আছে? আমার তোমাদের অনেকে বলছে যে আমার নানু অ্যারাবিয়ান, সৌদি, অ্যারাবিয়ান বলতে সৌদি, হ্যাঁ, তাদের বাড়িঘর সব সৌদিতে। তো যাই হোক, আমার অনেক খালা নানুর বোনেরা সৌদি আরবেই ছিল, তারা আর কোনোদিন দেশে আসে নাই। তো ওইখান থেকে আমার একটা আমার নানুর যে বোন নানু, তার এক ছেলে আমার খালাকে এখান থেকে বিয়ে করে নিয়ে গেছে। তখন তারপর সে সৌদি আরবে থাকতো, একদম কাবাঘরের পাশেই তার বাসা ছিল, যেখানে এখন বড় বড় হোটেল হয়েছে। ওই যে মিসফালায় তখন বড় বড় হোটেল, ওগুলো ছিল আগে আগে ছোট ছোট বাসা ছিল, এরকম বাড়িঘর ছিল। তো এগুলো তো সরকার নিয়ে নিছে, পরে সরকারই তো নিছে না, তারপর যে ওগুলো এখন তো বড় বড় হোটেল ওইসব জায়গায়। তো ওইরকম বাড়িঘর ছিল, আমার খালাও থাকতো তখন ওইখানে। তো তখন আমি গেছিলাম, তারপর আমরা এরকমের মুজদালিফায় গেছিলাম, চা নাস্তা টাস্তা সব কিছু নিয়ে ওখানে যে ঘুরছি, খাওয়া দাওয়া করছি। আমি জীবনে অনেক মক্কা মদিনার অনেক জায়গায় ঘুরছি, সুন্দর সুন্দর সব কিছু দেখছি, কোথায় বদরের যুদ্ধ, তারপরে যে আমরা বইতে যেগুলো পড়তাম সব কিছু দেখে আসছি। প্রথম দিকে ওইসব জায়গায় যাইতাম, পরবর্তীতে যখন মক্কা মানে আমরা রিয়াদ থেকে যাইতাম, শুধু মক্কা মদিনায় যাইতাম, জাস্ট উমরা করতাম, মদিনায় নবীর রওজা মোবারকে যাইতাম, এইরকম। কিন্তু দরজা বন্ধ করে দাও। আরে এটা একটু হাতে নাও তো, আবার দিও মনে করে আমাদের। অনেকদিন পরে জামাটা পরছি। আমার হাতে ব্যাগ দেখলা না, এই ব্যাগের ভিতরে হচ্ছে একটা জামা ড্রেস বানাবো, সেইটার যে ফলস কিনবো এই কাঠপট্টি এসেছি। ফলস মিলানো কিন্তু মানে ভীষণ ডিফিকাল্ট, অনেক কষ্ট করে এই দোকানটা থেকে ফলস নিয়েছি। এই কাপড়টা আজকে বানাতে দেব, তানসির কাছে দেব বানাতে, লং একটা গাউন বানাবো। তো তোমরা ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাবা কেমন বানায়, ও সেটাও দেখতে পাবা। তো ডিজাইনটা আমি মানে এক জায়গার থেকে ডিজাইনটা নিয়েছি, সেই ডিজাইনটাই ওকে দিব এবং ওইভাবে করেই বানিয়ে দিবে। ওর সাথে আমার কথা হয়েছে, বলছে বাবু এখন টেইলর তো তোমার কাপড় নিবে না, তুমি আমার কাছে দিও, আমি সুন্দর করে তোমাকে বানিয়ে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। গত ঈদে কিন্তু আমরা বোনেরা সবাই একরকম জামা নিয়েছিলাম, সেটাও তানসিই বানাইছিল। তো তোমাদের যখনই রাস্তায় আসে, আমি রাস্তার ফল ফ্রুটস দেখাই, কান্দেশি, লিচু, কাঁঠাল, এগুলো দেখতে অনেকেই পছন্দ করে, তাই না? তো তানসিদের বাসায় যতক্ষণ ছিলাম আমি ভিডিও করতে পারিনি, দিয়েছি। তারপর ওখান থেকে আমি বের হয়ে আমার বাবার বাসায় যাচ্ছি, যেহেতু আসেফের আব্বু আর আফিফ বাসায়। আম্মা বাবা কল দিচ্ছিল, বলি যে এখনই চলে আসবো, তখন বাবার বাড়ি যাচ্ছি। আফিফ এসে দরজা খুলতেছে, আমি বাসায় আসছি। এই দেখো আমাদের বাসার সামনে কি অন্ধকার, একটা লাইট পোস্টেও লাইট নেই না, কতদিন 1-1.5 মাস হয়ে গেছে। আফিফ উপর থেকে টের পাইছে যে আমি আসছি, দরজা খুলে দিচ্ছে, সবাই টের পাইছে। কথা বলতেছিলাম, আটকাও। থ্যাংক ইউ। বাবা আই পুকুনি
হাতনে ধরো কুকু শুকু কই আসো দাঁড়ান চাবিটা রাখছি পপি পপি তোমার পপি বেড়াইতে যাবো টাটা বাবাই আসো আসো ওই আল্লাহ ওই আল্লাহ হ্যাঁ হ্যাঁ শুনছি ভিডিও করছো ভালো হয়েছে নতুন মোবাইল দেখি তো মোবাইলটা কেমন ভালোই তো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মা এই যে একটু দাঁড়াও অনেক কিছু খাবার খেয়েছে ভালো হয়েছে দাঁড়াও মা ওই যাবা এই যে টাকাও যাবা টাটা বাবাই যাবা বেড়াইতে যাবা হ্যাঁ হ্যাঁ যাও চলো টাটা বাবাই দি ওয়ালাইকুম আসসালাম মুখে দাও মুখে দাও যে খাবার ওইটাকে খাও ওইটা খাও সোনা পাখি সোনা পাখি হ্যাঁ কি খাও তোমরা ভিডিও করছে হ্যাঁ ভালো হয়েছে এটা অ্যাড হয়ে গেল ভিডিওতে না আমার শুনে আমার সাথে হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের জন্য দোয়া করো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে তো ঠিক আছে মা আসসালামা